হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে সারাদিন আমি ভিডিও দিতে পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম, ফিরেছি জাস্ট। তবুও একটা ভিডিও দেবো বলেছিলাম, তোমাদের অনেক অনেক প্রশ্ন, তো তার উত্তর সেইটুকু দেওয়ার জন্য এই ভিডিওটা করা, ঠিক আছে? তো প্রথমেই বলি, এমন কি ঘটলো যে সবাই বলতে বসেছো যে আমি বিপক্ষে চলে যাচ্ছি না? তো এমন কি ঘটনা আসলো যে যার জন্য আমার এখনই এই কি পাল্টি খেতে হবে, দোগলামি করতে হবে, এইসব মনে হচ্ছে যেন তোমাদের মনে এইসব প্রশ্নগুলো ঘুরছে। প্রত্যেকের কমেন্টস পড়ছি আর এইগুলোই যেন আমার মনে হচ্ছে। তো এইগুলো মনে হবার মতো তোমরা ভিডিও থেকে কিছু দেখেছো? আমি যার জন্য ভিডিও, মানে বিশেষ করে টিনুর ভিডিও এবং বেচুর ভিডিও, সবার এই দুজনের ভিডিওটা বিশেষ করে আমি বেশি ভালো করে করে দেখলাম, ঠিক আছে? তো বেচুর ভিডিও নিয়ে আজকে এখন আমার কিচ্ছু বলার নেই, ওটা নিয়ে আমি নেক্সট আগামীকাল দেবো। সেই ভিডিওতে আমি আগামীকাল যা বলার বলবো, কারণ এই কেস সংক্রান্ত, অন্তত ডিভোর্স সংক্রান্ত কোনো কথা বেচুর ভিডিওতে নেই। শুধু ওই একটা ফটো দেখানো ছাড়া, যেটা কিনা ফোকলার কমিউনিটি পোস্টে ছিল, যেটার প্রিন্ট আউটও বার করে রেখেছে, সেটা দিয়ে কী করবে ওই জানে। সেটা আমার এই ভিডিওতে বলার কিছু নেই, ঠিক আছে? আর টিনুর ভিডিও একটা ছোট্ট একটা ভিডিও ছেড়েছে, ডিভোর্স সংক্রান্ত কিছু আপডেট দিয়েছে। তো সেই ভিডিওতে এমন কি আমরা দেখতে পেলাম যার জন্য আমাকে টিনুর বিপক্ষে চলে যেতে হবে বলে তোমাদের মনে হচ্ছে? কিছু কি দেখেছো যে আমি টিনুর বিপক্ষে গিয়ে এখনই 90 ডিগ্রি ঘুরে গিয়ে কথা বলতে শুরু করে দেবো? না, আমার এখনও কিছু সেরকম মানে ঘটনা দেখিনি। আমার চোখে এখনও কিছু সেরকম পড়েনি যে আমার মনে হবে যে আমি আর টিনুর হয়ে কথা বলতে পারছি না। হ্যাঁ, আসছি ধীরে ধীরে, ভিডিওটা যেরম দেখেছি সেরমভাবে তোমাদের সামনে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরছি, ঠিক আছে? এবার তোমরা বুঝে নিও, আর তো কিছু বলার নেই, তাই না? আর কে কি বলছে সেটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমাকে বলে কোনো লাভ নেই। আমরা এখানে কেউ দল করে নেই, এটা যার যার দৃষ্টিভঙ্গি ভাই। এটা হতে পারে ও হয়তো মানসিকভাবে কষ্ট পাচ্ছে, তার থেকে কিছু বলেছে, এটা হতে পারে। আমি মিলির কথা বলছি, আমি দেখেছি ওর ভিডিওটাও দেখেছি। ও হয়তো কোথাও কষ্ট দুঃখ তার থেকে বলছে, হয়তো কিছু ওর মনে হয়েছে, হতেই পারে। হ্যাঁ, যেদিন আমারও মনে হবে হয়তো আমি সেদিন বলবো, হতেই পারে। কিন্তু আমি যেহেতু তোমার ভিডিও দেখছি, তো সেই জায়গা থেকে মনে হয়েছে। আর মিলির হয়তো ওই যে ছেলের কথা, যেটা কিনা ওর কমেন্টস বক্সে পুরো ভর্তি হয়ে গেছে, যে ছেলের কথা কেন বললো না। তো আমি চলে আসি ভিডিও যেটা বলবো, তো আস্তে আস্তে একের প্রসঙ্গের সঙ্গে আরেকটা আমি ক্লিয়ার করতে করতে যাবো, ঠিক আছে? তো দেখো, দিনের শুরুতে টিনু এবং টিনুর মা রেডি হয়ে অটোতে না, টোটোতে করে যাচ্ছে। সেটা টিনুর মার ভিডিওতেও দেখেছো, ওরা কোথায় যাচ্ছে, কোন কোর্টে যাচ্ছে, ক্লিয়ার করে দিয়েছে। তো কেন যাচ্ছে সেটা টিনু ক্লিয়ার করেছে, ডিভোর্সের হিয়ারিং ছিল। এবার ওরা যখন সকালে বেরোচ্ছে, ওরা কিন্তু তখনও জানে না কি হবে, এবং টিনুর মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে বেজায় চিন্তিত, ঠিক আছে? এখন যেহেতু আমাদের কোর্ট চত্বর বা কোর্ট প্রাঙ্গণ যাই বলো না কেন কিছু দেখায়নি, বা কারা এসেছিল সেটাও আমাদের সামনে আনেনি, বা টিনু এবং টিনুর মার সঙ্গে আর কেউ ছিল কি ছিল না সেটাও আমরা দেখিনি বা জানি না, মানে আমরা শুনিনি বলতে পারো। মানে টিনু আর টিনুর মাই কি শুধু গেছিল, না আদার্স কেউ টিনুর সঙ্গে ছিল, এরকম তো হতে পারে, যেটা আমাদের চোখের সামনে দেখালো না, হতেই কিন্তু পারে। কারণ কোর্ট চত্বরে, মানে টোটো থেকে নামার পর কিন্তু আর আমাদের কিছু দেখায়নি। মানে আমি বলছি না এখানে টিনুর বাড়ির লোক, আমি বলতে চাইছি টিনুর লিগাল টিমের কেউ, যেরকমভাবে বিচুর লিগাল টিম থাকে সেরকম টিনুর লিগাল টিমের কেউ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমি আদার্স কোনো থার্ড নাম্বার নিয়ে আমার ইন্টারেস্ট নয়। আমি যেটাকে বলবো কারোকে দেখিনি শুনিনি তো জানবে, সে ইম্পর্টেন্ট কেউ হবে। তো যাই হোক, যাওয়ার কথা, এবার সে তাকে যখন দেখায়নি আমরা বলতে পারি না, এই হলো কথা। এইবার ওইখানে গেছে, কি হয়েছে না হয়েছে না আমাদের সেই মুহূর্তে বলেছে। দেন ফেরার পথে দুজনে দুটো আইসক্রিম নিয়ে সম্ভবত খেতে খেতেই বাড়ি এসছে, কারণ মাকে তো অলরেডি টিনুর মাকে আইসক্রিম খেতে আমরা দেখেছি। আর টিনুরটা নিশ্চয়ই খাবে, বাড়ি বই নিয়ে আসবে না, ওই গরমে গলেই যাবে। তো খেয়ে তারা ফিরে এসছে। এবার টিনুর মার ভিডিওতে দেখেছি যে টিনুর মাকে টিনুর বাবা নাকি রান্না বান্না করে, তার মানে টিনুর বাবাও ওখানে ছিল, এটা ধরে নিতে হবে, কারণ টিনুর বাবা এসে টিনুদের অর্থাৎ রান্না করে খাবার দাবার দিয়ে গেছে, ঠিক আছে? তো সেই খাবার দাবারগুলো টিনুর মা তার বাড়িতে বসে খেয়েছে পরে ফেরার পর। আর টিনু কী খেয়েছে, টিনুর মার ভিডিও থেকে জানলাম সে চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়েছে, অর্থাৎ সে ভাত টাত কিছুই খায়নি, সম্ভবত চাউমিন কিনে এনেছে, হতেই পারে। অথবা এটাও হতে পারে যে ওরা বাড়িতে সকালে চাউমিন করে খেয়েছে, যেহেতু ঠাম্মি এসছে, বৌদি ছিল, সকালে হয়তো জলখাবার বানিয়েছিল, এটাও হতে পারে। যেহেতু দেখায়নি সেগুলো তার অনুমান ভিত্তিক একটা বলা, ঠিক আছে? আমরা তো কিনতে দেখিনি চাউমিন, এবার আইসক্রিমও কিনতে দেখিনি, কিন্তু আইসক্রিমের প্যাকেট হাতে ঝোলাতে দেখেছি, এবার চাউমিন খেতে শুনেছি, তার জন্য এতগুলো অনুমান ভিত্তিক কথা বলতে হলো, ঠিক আছে? কারণ একটা কথা যখন বলবো সেটা কেন বলছি সেটাও তো তোমাদের বুঝিয়ে দিতে হবে, তার জন্য এগুলো বলা। এইবার সারাটা দিন গেল, টিনু রাত 12:30টার সময় মনে হলো এইবার আমি দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করি যে কোর্টে ঠিক ডিভোর্সের ভিত্তিক কী হয়েছিল।
হ্যাঁ, এটা জানানো তো দরকারই ছিল, না জানালে আরও আমরা অ্যাংজাইটিতে ভুগতাম, তাই না? আমরা কেন, বিশেষ করে ভিউয়ার্সরা, তো আমরাও ভিউয়ার্স, আমি ভিউয়ার্সদের দলেই নিজেকে ফেলি। তারা যা দেখে আমিও তাই দেখি, সোজা কথা। যেহেতু আমি ভিডিও টু ভিডিও করি, সেহেতু আমি ভিডিওতে যা দেখবো ভিউয়ার্সরাও তাই দেখবে, তো সেটা দেখেই কিন্তু আমি ভিডিও করব। এবার বাইরে যদি আমি কিছু জানিও, তো আমার কানে অবধি পৌঁছানো অবধি আমি জানলাম, তারপর আর সেটা আমার মুখ দিয়ে সাধারণত বেরোয় না, বেরোবেও না, কারণ দরকার নেই। কারণ আমি যা শুনছি সেটা তো ভিউয়ার্সরা শুনছে না, কাজে সেটা তাদের বোঝাতে বা বিশ্বাস করাতে গেলে আমাকে প্রুফ দেখাতে হবে, তো সেই প্রুফটা আমার কাছে নেই। তো সেই জন্য আমি কোনো কিছুই বলবো না, তারা যা দেখছে আমি তাই বলবো, সোজা সাপটা হিসাব, ঠিক আছে? আজকে আমি জানতে পারছি, তো আমার হয়তো জেনে কিছু উপকার হচ্ছে, ঠিক আছে? কিন্তু এমনও তো অনেক ক্রিয়েটার থাকে যারা কিছু জানতে পারে না, তো সেক্ষেত্রে তারা কীভাবে কন্ট্রোভার্সি করে, তাই না? একসময় আমিও অনেক কিছু জানতে পারতাম না, প্রথম তা সেক্ষেত্রে কি আমি কন্ট্রোভার্সি করিনি? করেছি। তো এইবার টিনুর বক্তব্যে চলে আসে। তো টিনু কি বললো? ডিভোর্সের ব্যাপারে ওখানে কিছু আলোচনা হয়েছে এবং তারা বসে আলোচনা করেছে, অর্থাৎ টিনু, বেচু, টিনুর পক্ষের উকিল, বেচুর পক্ষের উকিল, ক্লিয়ার? অর্থাৎ বসে আলোচনা হয়েছে। এটা কিন্তু তোমাদের অনেকদিন আগে থেকেই বলছি যে এই জিনিসটা কিন্তু আমাদের কানাকুশোর মাধ্যমে কানে চলে আসে। তো কোথা থেকে জানছি? বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, চ্যানেলে শোনা যাচ্ছে, এই নিয়ে আলোচনা হচ্ছে যে কিছু একটা হতে চলেছে। তো কারণ জানো তো, মানুষ আর মানুষের মন মানসিকতা পাল্টাতে 2 মিনিটও সময় লাগে না। আজকে তারা হ্যাঁ বলে তো কাল তারা না বলবে, আজকে তারা বলবে তো এটা করবো না, তো কাল সেই কাজটাই সেটা তারা করে বসবে। এরকমই কিন্তু হচ্ছে, সব জিনিস কিন্তু প্রচণ্ড পরিমাণ পরিবর্তনশীল। এই যে লোকে বলে না এ পাল্টি খাচ্ছে সে পাল্টি খাচ্ছে, তো ভাই আমাদের আবহাওয়া পাল্টি খাচ্ছে, লোকজনের কি দোষ? যাই হোক, চলে আসি স্ট্যান্ড পয়েন্টে ঠিক রাখা যে কী পরিমাণ কঠিন কাজ, সেটা তোমরা আমার জায়গায় থাকলে বুঝতে পারতে। এমন একটা জিনিস যেটা কিনা সত্যি স্ট্যামিনা লাগে। তো এবার টিনুর বক্তব্য, তোমার কি বললো না, টিনুর যেরকম অ্যাটিটিউড দেখলাম, ওর কোনো দাবি দেওয়া নেই, অর্থাৎ কি ভিত্তিক সেটা আমাদের কাছে ক্লিয়ার করেনি। ওর কিচ্ছু চাই না, মানে আমাদের বেচুর কাছ থেকে টিনুর কিচ্ছু চাই না। মানে ডিভোর্স দিতে গেলে অনেক বইয়ের যেসব দাবি দাওয়া থাকে আমরা ধরে নেব, যেমন জমি জায়গা, যেমন খোরপোশ, এগুলো আমরা ধরে নেব, এগুলো কিন্তু টিনু কিছুই বলেনি, ঠিক আছে? তো আমার মনে হয় এই সম্পর্কিত কথাই ও বলেছে যে কিচ্ছু চাই না। তারপরে আবারও বলেছে কিচ্ছু চাই না, কিছুই চাই না, ঠিক আছে? তো এই যে কিছুই চাই না, কিচ্ছু চাই না, শুধু এই কথাগুলো বলেছে, তো এখানেই অনেক ভিউয়ার্সের মনে হয়েছে এত জোর দিয়ে কিচ্ছু চাই না কিছু চাই না বলেছে, তো এর মধ্যে কি ওই কিছুর মধ্যে কি তার সন্তানটাও পড়ে? মানে বিষয় সম্পত্তির সঙ্গে কি সন্তানকেও ফেলে দিয়েছে একই সঙ্গে? আমি সব কিছুই চাই না, আমি শুধু ডিভোর্সটা চাই, একটাই চাহিদা আমার, এটা অনেক ভিউয়ার্স মনে করেছে, ঠিক আছে? তো যেহেতু টিনা ক্লিয়ার করে বলেনি কিছু, তো আমরা কি করে বলতে পারি আমাদের মুখের কথা বা ভিউয়ার্সদের মুখের কথা কিভাবে তার মুখে বসিয়ে দিতে পারি, তাই না? তো এই ক্ষেত্রে আমি বলবো যে একটা কনফিউশন চলছে অনেকের মনে, তো সেই কনফিউশনটা কে ক্লিয়ার করতে পারে? এই টিনু অথবা বেচু। এখন বেচুর মুখে শুনলে লোকে হয়তো ততটা বিশ্বাস করবে না, কারণ অনেকেই বেচুর কথা বিশ্বাস করে না, কারণ বেচু অনেক কিছু বানিয়ে বলে, অনেক সময় বলে, এই ভাই ভিডিওর স্বার্থে বলে, কিন্তু তবু আমরা তো শোনার অপেক্ষা রাখবো, ঠিক আছে? তারপরেও আসবে একটা কনসিকোয়েন্স, যেটার ভিত্তিক আমরা পরিষ্কার হয়ে যাব। এমন নয় যে এরা না বললে আমরা কিন্তু ভবিষ্যতে কিছু জানতে পারবো না, এমনও নয়। কিন্তু টিনুর তরফ থেকে এটা বলা হলো যে বেচু কিছুদিন সময় নিয়েছে, 2 দিন কি 3 দিন সময় নিয়েছে, তারপর জানাবে বলেছে। তাহলে কি টিনু কিছু শর্ত বেচুকে দিয়েছে, যে সেই শর্তটা নিয়ে বেচুর ভাবনা চিন্তা করার প্রয়োজন হয়ে পড়েছে? মানে আমার এটা মনে হচ্ছে, কারণ টিনু তো ক্লিয়ারলি বললো যে 2-3 দিন সময় নিয়েছে বেচু, তারপর জানাবে। তাহলে সেক্ষেত্রে টিনুর তরফ থেকে অবভিয়াসলি কিছু হয়তো বলা হয়েছে যে আমার এটা চাই, আমার এটা চাই, মানে দাবি দেওয়া না, আমরা ধরে নেব যে টিনু হয়তো ছেলের সত্য নিশ্চয়ই না, তাহলে বেচু রাজি হবে না, মানে ছেলেকে দেখবো এই কথাটা হয়তো বলেছে, যেটা নিয়ে হয়তো বেচু তার পরিবারের সঙ্গে কিছু আলাপ আলোচনা করতে চায়, লিগাল টিমের সঙ্গে কিছু আলাপ আলোচনা করতে চায়, এগুলো নিয়ে হয়তো আলাপ আলোচনার কিছু বিষয় আছে বলে মনে করছে। তবে টিনুর তরফ থেকে যখন আমরা শুনলাম বেচু কিছুদিন সময় নিয়েছে, তাহলে কিছুর জন্যই সময় নিয়েছে, এমনি তো নেয়নি। তো সেই ক্ষেত্রেই এই জিনিসটা আমাদের মধ্যে একটা প্রশ্নের মতো দাঁড়িয়ে রয়েছে যে বেচু কি বলবে, বুঝতে পারছো? এইটাই জানার। এবার টিনু যেহেতু বলেছে বেচুর 2 দিনের সিদ্ধান্তের কথা, তো সেক্ষেত্রে বেচু যা বললো সে তো আমরা বেচুর কাছ থেকে যদি শুনতে পাই তো শুনলাম, অথবা টিনুর সেটা জানানোর কথা, তাই না? যে বেচু কি বললো। তাহলে আমি এই জন্যই, অনেকেই যখন আমায় প্রশ্ন করেছো, তো আমি ঠিক এই কথাটাই বলেছি যে এখন আমাদের বেচুর কথার জন্য ওয়েট করতে হবে। তো সেই কথাটা যতক্ষণ না আমরা জানতে পারছি, শুনতে পাচ্ছি, ততক্ষণ তো আমরা কোনো ডিসিশনে আসতে পারবো না। এইবার যদি আমরা দেখি এদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, এবং এটা আমরা সবাই চাই যে টিনুর মতো থাকুক, বেচুর মতো থাকুক, শুধু মাঝখানে যে ছেলেটা আছে, ছেলেটা যেন বাবাও পায়, ছেলেটা যেন মাকেও পায়,
অর্থাৎ মা তো নিজেই বলেছে না যে তার ছেলেকে চাই, বলেছে না? তোমরা তো সবাই জানো যে আমার একসময় বলেছিল আমার ডিভোর্সও চাই না, আমার বেচুকেও চাই না, আমার ফোকলাকেও চাই না, আমার শুধু ছেলেকে চাই, বলেছিল কিনা? এবং সেই সময় যে ডিভোর্সের শর্ত দিয়েছিল বেচু, সেই সময় ছেলের শর্ত ত্যাগ করার কথা বলেছিল এবং টিনু এক বাক্যে সেই সম্ভাবনাটাকে উড়িয়ে দিয়ে ডিভোর্স না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে পরিষ্কারভাবে, যে ছেলের শর্ত কোনোভাবেই সে ত্যাগ করতে চায়নি। তাহলে আজকের ডেটেও সেই সত্যটা সে ত্যাগ করে দেবে, এটা আমাদের চিন্তায় আসবে কেন, তাই না? কারণ আমরা এখনও সেই সিদ্ধান্তটাকে মাথায় রেখেই টিনুর সঙ্গে রয়েছি প্রথম থেকে, যে টিনু তার ছেলেকে চায়, টিনু তার ছেলেকে ভালোবাসে এবং টিনু তার ছেলেকে সম্পূর্ণ নিজের কাছে আনতে চায় না, এটা তো আমরা প্রত্যেকে জানি। শুধু সে ছেলেকে জানান দিতে চায় যে তার মা জীবিত আছে এবং সে মানে একটা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী হয়তো দেখা সাক্ষাৎ করবে, এরকম একটা দিনক্ষণ থাকে যে অমুক দিন দেখা করব বা এই কদিন দেখা করব, এরকম থাকে, শুনেছি কোর্টের মাধ্যমে এসব দিন নির্ধারণ করা থাকে যে মা সপ্তাহের এই দিন দেখা করবে, এরকম ব্যাপার থাকে, বা মা আর্জি জানাবে আমি অমুক দিন দেখা করব, তখন ব্যবস্থা করা হয় দেখা করানোর। এই যে জিনিসটা, তো এই জিনিসটাই আমরা এখনও মনে আশা নিয়ে বসে থাকবো, তাই তো? সেটাই তো। তা এর মধ্যে কোন নেগেটিভিটি আছে আমার তো মাথায় কিছুতেই আসলো না। কারণ আমরা টিনুকে কেন ভালোবাসি? আমরা টিনুকে ভালোবাসি, টিনু অসহায় ছিল, টিনু নির্যাতিতা ছিল এবং টিনু ভালো থাকার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। আমরা কি কখনো টিনুকে ফোকলার সঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়েছি? না। টিনুকে অন্য কোনো পুরুষের সঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়েছি? না। কেন না? তার ডিভোর্স হয়নি, ঠিক আছে? এইবার টিনুর যদি ডিভোর্স হয়ে যায়, তারপরে সে লাইফে সেটেল করার জন্য যেটা করতে চাইবে করবে, সেদিকে আমাদের দৃষ্টি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? না, আমার সেটাকে নিয়ে চিন্তার বিষয়। শুধু তারপরে কি চিন্তার বিষয়টা হবে যে ছেলেটা মার সঙ্গ পেলো কিনা, অর্থাৎ ছেলে জানলো কিনা যে তার মা জীবিত আছে এবং তার মার সঙ্গে সে দেখা সাক্ষাৎ করতে পারবে, অর্থাৎ মা এই পারমিশনটা কোর্টের মারফত আদায় করতে পেরেছে, ঠিক আছে? এইটাই আমরা ভেবে নেব, নাকি সমস্ত কেসের মতো এই যে দাবি দাওয়াটাও তুলে নেবে? তা তো কখনো সম্ভব না। আমরা যদি কখনো জানতে পারি যে টিনু সমস্ত কেস তুলে নেবার, যেটা বললো যে আমি সব কেস টেস তুলে নেব, তো সেই সমস্ত কেস টেস তুলে নেওয়ার মতো ছেলেকে দেখার শর্তটাও তুলে নেব, এইরকম যদি কোনোদিন আমরা জানতে পারি, তাহলে কি তোমরা কেউ টিনুকে সাপোর্ট করতে পারবে? তোমরা সেটা নিজেরা বলো, আমার বলার প্রয়োজন নেই। এরপরেও যদি তোমরা সব জানতে পারো যে টিনুর তরফ থেকে তার ছেলেকে দেখার জন্য কোনো শর্ত নেই, তার ছেলেকে সে চাই না, বা ছেলের সঙ্গে সে যোগাযোগই রাখবে না, এমন কিছু শর্তে সে রাজি হয়ে গেছে এবং তার দরুন সে ডিভোর্সটা পেয়েছে, তাহলে কি তোমরা মেনে নেবে? আমাদের মেনে নেওয়ার কথা গুলি মারো, কারণ আজ এই কন্টেন্ট আছে, কাল ওই কন্টেন্ট আসবে, আমরা কিন্তু কন্টেন্টের পর কন্টেন্ট করে যাব, এটা কোনো সমস্যা নেই। আজকে এটা করবো তো কাল ওটা করবো, ভালো লাগবে না তো করবো না, সোজা কথা, ঠিক আছে? কিন্তু তোমাদের ভালো লাগাটা খারাপ লাগাটা ম্যাটার করবে। তারপরেও যদি আমাদের দেখো টিনুকে মামা বলে সাপোর্ট করছি, বা এইরকম মানে যে তার সন্তানকেও ভালোবাসে না এমন মায়ের পাশে গিয়ে দাঁড়াচ্ছি, তখন কি তোমাদের ভালো লাগবে? এটা তোমরা আমাকে কমেন্টস বক্সে লিখো, ব্যাস, আর কিছু দরকার নেই। এখন অবধি আমি যা দেখেছি তার মধ্যে কোনো উল্টোপাল্টা জিনিস আমার নজরে আসেনি, অর্থাৎ টিনুর বিপক্ষে যাওয়ার মতো কোনো কারণ আমার সামনে আসেনি। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি এইটুকু ভিডিওতে তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। বাকি কথা পরে হবে, ঘটনা দেখব, ঘটনার বিশ্লেষণ করব, এর বেশি কিচ্ছু বলার নেই, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করব, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।